নমস্কার বন্ধুরা, হ্যাপি দিওয়ালি। দিওয়ালির দিনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে চলে এসেছি। আজকে আরেকটা ভালো রেসিপি আপনাদের কাছে তুলে ধরবো, কারণ আজকে মা খুব একটা ভালো রেসিপি বানাচ্ছে, যেটা দেখাবো আপনাদেরকে। চলুন দেখানো যাক। এই পেঁয়াজ, ধনে পাতা, লঙ্কা যে কেটেছো, কি বানাবে? একটু স্ন্যাক্স বানাবো রে। হ্যাঁ, স্ন্যাক্স বানাবো, চিকেন কাটলেট। স্ন্যাক্স বানাবে? চিকেন কাটলেট? বাহ, কিরকম টাইপের, দোকানের মতো? হ্যাঁ, দোকানের মতোই বানাবো। বাহ, তাহলে বন্ধুরা, তাহলে আজকের খাবারটাও তাহলে আপনারা তাহলে দেখবেন, সঙ্গে থাকবেন। রেসিপিটা তো পুরো তুলে ধরবই, ঠিক আছে? খাবারটাও কিন্তু জম্পেস হবে। হ্যাঁ, চিলি চিকেন তো আগের দিন যেটা দেখালাম অসাধারণ। যদি দেখেননি তো ভিডিওটা গিয়ে দেখুন, চেক করুন, ঠিক আছে? পুরো রেসিপিটাই আপনাদেরকে তুলে ধরেছি, ঠিক আছে? ভিডিও ভালো লাগলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেগুলো তো করবেন, তাহলে তো ভালো লাগে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে, তাই না? আরে বেটা, কি বানিয়েছে? এই দেখুন, চিকেনটাকে কিমা করছি। চিকেন কিমা হয়ে গেছে না? আহ, কিমা করছি। করছো? আহা, কি দিলে মা? পেঁয়াজ, লঙ্কা, রসুন, ধনে পাতা, নুন, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আচ্ছা, আর আদা রসুন দেবো। এবার চলে গেছে একটু লঙ্কা গুঁড়ো। এটা কি কাশ্মীরি না হ্যান্ডমেড? না না, বাড়িতে বানানো। করে হলুদ। এবার চলে গেল অল্প হলুদ, না? হ্যাঁ, অল্প করে হলুদ দেবো। আর পড়ে গেল এবার আদা রসুন, না? হ্যাঁ, আদা রসুনের কালারটা তো অন্যরকম লাগছে। আরও কিছু আছে নাকি? আদা রসুন, একটু লঙ্কা আছে, আচ্ছা, লাল লঙ্কা। লাল লঙ্কা আছে না? এবার আলুগুলো কি এর মধ্যেই ক্রাশ করে দেবে এরকম করে? হ্যাঁ, এটা কি সিদ্ধ আলু? সেদ্ধ আলু। ও, সেদ্ধ করে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝলাম। এরপর সব একসাথে মাখাবো। এরকম করে মাখানো হবে না একসাথে? সব একসাথে মাখাই, তারপরে সেপ দেবো। আচ্ছা, ধনে পাতাও তো দিয়েছো না মা? হ্যাঁ, বাহ, ধনে পাতা না দিলে কালারটা কিন্তু অসাধারণ লাগছে। কতটা টেম্পটিং লাগছে বলো, দেখেই আমার এখনই লোভ লাগছে। খাবো কখন? আহা বন্ধুরা, জানেন তো দর্শকগণ, আপনারা সামনে থাকলে বুঝতে পারতেন কতটা সেন্টিং হয়েছে, কতটা গন্ধ দিচ্ছে। এরকম কাটলেট আপনাদের যে দোকানে যে খান না, সে দোকান থেকেও ফেল, দোকানে খাওয়া ভুলে যাবেন এরকম কাটলেট। দোকানে তো এত যত্ন করে, কি বল, এত যত্ন করে না দোকানে। না না, কোনো দিনই না। দোকানে চিকেনই থাকে না দোকানের চিকেন কাটলেটে, এখানে পিওর চিকেন। এমনি রেসিপি যদি বানাবেন ঘরে, একদম মুখে লেগে থাকবে স্বাদ, না মা? এরকম করে শেপ দিবে না? মানুষ যেরকম ইচ্ছা তেমন যেমন ইচ্ছা বানালে হয়, কিন্তু একটু সুন্দর দেখানোর জন্য, একটু ভালো দেখানো যাবে সেই জন্য এরকম শেপটা না। এবার এটা পড়ে গেল কিসে? ব্রেড কামে। কেউ ব্রেড কাম যদি না ইউজ করে, তাহলে কি ইউজ করতে পারে মা? ব্রেড কাম না নিলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারিস, একটু কর্নফ্লাওয়ার দেওয়া যায়। কর্নফ্লাওয়ার দিলে, তারপরে ডিমে দিলে না, তারপরে ব্রেড কাম। বাহ, প্রত্যেকটা কি এরকম করেই হবে না? হ্যাঁ, প্রত্যেকটাই এইভাবেই করতে হবে, এই শেপটাতে। এটাও চলে গেল এবার ডিমের মধ্যে, আর ব্রেড কাম। কিন্তু এই দেখুন বন্ধুরা, কাটলেট অসাধারণ। যেমন দেখতে হয়েছে, তেমনি গন্ধ, তেমনি সুস্বাদু। আহা, অনেক কাটলেট হবে। অনেকগুলোই তো হবে, আর বড় বড় মোটা মোটা। দেখ না, একটা খেলেই পেট ভর্তি। একটা খেলেই পেট ভর্তি। হয়ে গেল, এই বসে পড়লো না, বসে পড়লো বলছি তেলে চলে গেল ইয়েটা,
কাটলেটটা না, দুটো করেই দিবে। আহা দেখুন বন্ধুরা, কম আঁচে করে করবে না, আঁচটা মিডিয়ামে রেখে চিকেনটা ভালো হবে না। আরেকটাও পড়ে গেল, 3 পিস পড়ে গেল একদম জম্পেস ভাবে। আহা হা, দেখুন একদম কাটলেট রেডি হয়েছে না, পুরো একদম টেম্পটিং, একদম ক্রাঞ্চি একদম উপর থেকে। আহা, ভেঙে নিলাম কাটলেটটা অল্প, এবার কাসন্তি আর সস দুটোকে মাইল করে খাওয়া যাক। মা কি বানিয়েছ? অসাধারণ বন্ধু, অসাধারণ। একদম অসাধারণ। আরেকবার দেখায় দেখুন, ভেঙে কাসন্তি সস দিয়ে বন্ধুরা, আমার রিকমেন্ডেড, বাড়িতে বানাও, খাও এবং কমেন্টে জানাও কেমন হয়েছে। আমার তো অসাধারণ লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। সবাই পাশে থাকবে, সাথে থাকবে, লাইক শেয়ার কমেন্ট ফলো করে দেবে এবং আরও নতুন ভিডিও আমার দিক থেকে যেন পেতে পারো। আমি চটপট শেষ করি, আর আপনারাও খেয়ে জানাবেন কিন্তু।